আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ এখানে বিফ কিমা নিয়েছি। এটা বাড়িতেই কিমা করা হয়েছে। সাথে এখানে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা আছে। আজ মজাদার একটা রেসিপি বানাবো আপনাদের জন্য। সো দেখতে থাকুন। পেঁয়াজ পাতা দিয়েছি, স্ক্যালিয়ন দিচ্ছি, আদা কুচি, কাঁচামরিচ, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি। Now we're adding some soy sauce. Soy sauce already salty, but I'm gonna add a little bit of salt. দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি কোরিয়ান চিলি পেপার অল্প করে। সিন্স এখানে আজকে বিফ কিমা নিয়েছি, অল্প করে একটু গরম মশলা অ্যাড করব। আমি তেল গরম করে নিয়েছি, এই তেলটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কিমাটার সাথে সবকিছু মিক্স করে নিব। Do you guys know what I'm making? If you do, let me know in the comments down below. কিমাটা এখানে মাখানো হয়ে গেছে দেখুন। এখন সবগুলো কিমাকে আমি সেন্টার করে এটাকে আমি র‍্যাপার দিয়ে ঢেকে 30 মিনিটস ফ্রিজে রেখে দিব। এখানে ময়দা নিয়েছি। অ্যাজ ইউ গাইজ নো এখানে আমি কখনো মেজারমেন্ট বলি না। স্বাদ মতো লবণ, তেল। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে এই মিক্সচারটা দিয়ে একটা ডো বানাবো। এখানে রুম টেম্পারেচারের ওয়াটার দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি নিব আর আটাটাকে ময়ান করে নিচ্ছি। ভালো করে আটাটাকে মথে নিতে হবে because we want a really soft dough. একটু শক্ত শক্ত হবে এরকম। But don't worry, এটাকে এখানে তেল দিয়ে রেখেছি। তেল দিয়ে এটাকে ভালো করে এভাবে করে ঘুরিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব for 30 minutes and the dough will become really soft. So if you guessed we're making dumplings, meaning beef momo, then you are correct. আজকে beef momo বানানো হচ্ছে and we are making it in two different ways. This is the first one. This is like easy way, time saving. তো এখানে একটা স্টেইনলেস স্টিল ডাম্পলিং মেকার আছে। আপু এখানে ডোটা বানিয়ে নিচ্ছে আর ভাবি এখানে ডাম্পলিংটা বানাচ্ছে। তো ফার্স্ট এখানে একটা ডাম্পলিং wrapper দিতে হবে and then you add the marinated beef keema. Make sure you take a right amount because if you take too much এটা ছুটে যেতে পারে। এখন এটাকে ফোল্ড করে নিতে হবে ঠিক এইভাবে করে and then you press and then voila, ডাম্পলিং বানানো হয়ে গেছে। এইভাবে করে কিছুটা ডাম্পলিং বানিয়ে নিব। Looks really nice and it looks neat. ডাম্পলিং এর জন্য যেই শীটটা বানানো হয় সেটা বানাচ্ছে এখন। আপু এই আটা দিয়ে ডাম্পলিং wrapperটাকে বানিয়ে নিচ্ছে। We're gonna need a lot of them. বড় একটা রুটি করে এটাকে কাটার দিয়ে কেটে নিচ্ছে and all of them are in the same shape. এই wrapperগুলো দিয়ে ভাবি ডাম্পলিং বানাচ্ছে। So now she's gonna do two at the same time. দুইটা ডাম্পলিং wrapper নেওয়া হয়েছে। এটাকে ভালো করে এভাবে করে স্প্রেড করে নিতে হবে and then beef কিমা। বিফ কিমাটা সেন্টারে দিতে হবে কারণ যদি সেন্টারে না দেওয়া হয় then it's gonna come off and then you just fold it. এটাকে ফোল্ড করে প্রেস করে নিতে হবে and just like that ডাম্পলিং বানানো হয়ে গেছে।
and it looks so nice. এটা অলরেডি বড় করে বানানো হয়েছে and then এটাকে যখন আমি cook করব it's gonna get more bigger. So keep on watching. This is the second way and I'm gonna show you guys how to make this. এটাকে এইভাবে করে বলতে নিতে হবে. So you fold every time you go around and then you just twist it counterclockwise. Just like that. এভাবে করে নিতে হবে and then you are good to go. Dumpling এভাবে করে বানিয়ে নিয়েছি. This is the second way of making dumpling. নিয়ে নিচ্ছি কিমা in the center and then এটাকে আবার হাতে fold করে নিব ঠিক এভাবে করে. So you make the fold backwards, holding into one spot and then you just counterclockwise turn it. And the top, it can be open and it can be closed as well. It doesn't matter. তো এখানে press on করা dumpling বানানো হয়ে গেছে দেখুন. It looks really nice. And don't worry, the meat on the top, it's nothing. It did not open up. It's just like that because এটা হাতে বানানো হয়েছে. And so we are still doing the other one here. এটা হচ্ছে original dumpling, original momo shape. বাহির থেকে কিনে খেলে এই দুই শেপেই পাওয়া যায়. Usually the chicken one comes in the pressed way and the beef one comes this flour way. তো যে আটার ডোটা বানানো হয়েছে সেটা দিয়ে এভাবে করে ডাম্পলিং এর র‍্যাপার বানানো হচ্ছে. আমি আপনাদেরকে চিকেন ডাম্পলিং বানানো দেখিয়েছিলাম. And today I am showing you guys how to make beef dumpling. This is literally the easiest way and এই বিফটা হচ্ছে ঝাল না. ঝাল কিছুই দেওয়া হয়নি এখানে. কারণ এটা সবাই খাবে, বাচ্চারা খাবে and এটা স্পেশালি ঝাল দেওয়া হয়নি কারণ আমরা ইফতারি করে এটা খাবো. ইফতারিতে তো অলরেডি ভাজা পোড়া খাওয়া হয় and we don't wanna eat more spice. কিন্তু এই beef dumpling-টা sweet হয়নি. It was just perfect. It was super juicy and the texture was really amazing. So তাড়াতাড়ি করে এইটাও বানানো হয়ে গেছে. It's really easy to make. If you know how to make one, you will become a pro within second. আর দেখুন কি সুন্দর দেখাচ্ছে ডাম্পলিং গুলো. It looks just perfect. Amazing. ডাম্পলিং wrapper আগে থেকে বানানো থাকলে এটা আরো ইজি বানানো. তো আমি ডাম্পলিংটাকে কিভাবে সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো. This is like the easiest way. আমি একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিয়েছি. এখন ডাম্পলিং গুলোকে আমি তেলের মধ্যে একটু নিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি. চুলাটাকে লো হিটের মধ্যে রেখে তারপরে করতে হবে and then make sure to get a little bit of oil কারণ এটাকে তেল না দিলে এটা ছুটে যাবে. The bottom will break and then the beef will come out. এভাবে ভালো করে তেলের মধ্যে মেখে I'm placing it on the pan. This is the pressed dumpling and I'm telling you they will get really big. আমি অল্প করে দিয়েছি এখানে. This is first batch. And so the bottom এটা একটু হালকা করে ভাজা হয়েছে. এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প করে. And this is not just regular water, it's salt hot water. গরম পানিতে অল্প একটু লবণ দিয়েছি আর এই গরম পানিটাই দিয়ে দিয়েছি ডাম্পলিং এ আর দেখুন this is on the first boil আর এটা কতটুকু ফুলেছে দেখেছেন এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয় ভিতরে since এটা beef কিমা it's gonna take a little longer than chicken. You need to have patience when you're making dumplings so এভাবে করে উল্টিয়ে নিয়েছি দেখুন this is the bottom it's a little fried because আমি এটাকে অল্প করে একটু ভেজে নিয়েছি and then wow
This looks so good. দেখুন কতটুকু ফুলেছে এই রুটিটা। ডাম্পলিংটা অনেক সুন্দর করে ফুলেছে। This is so amazing and look how big they are. এটা দুইটা খেলেই পেট ভরে যাবে. It's so big. It even looks bigger than my palm. সো ডাম্পলিংটা হয়ে গেছে আপনাদেরকে তো দেখালাম যে ফুলে গেছে ডাম্পলিংটা এন্ড পানিও অনেক কম হয়ে গেছে সো দ্য ডাম্পলিং ইজ ফুলি ডান এখন ডাম্পলিংটাকে তুলে নিচ্ছি it's really soft and I can tell there's a lot of juice inside ডাম্পলিংটাকে usually steam করে সেদ্ধ করে but I have a steamer but I still didn't use it because I find this way much more easier and আরো তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করে বানালে। So this is the second way of making dumpling. এই ডাম্পলিংটাকে হাত দিয়ে বানানো হয়েছে। এটাকেও সেম ওয়েতে আমি ভেজে নিব। স্বল্প একটু তেল দিয়ে এইভাবে করে ডাম্পলিংটাকে স্প্রেড করে নিচ্ছি around the pan. I am taking a good amount because I don't want to overpack it কারণ এটা যখন সেদ্ধ হবে এটাও ফুলে যাবে and it needs space to move around তো দেন এটা চারদিকে না লেগে যায় অ্যান্ড এটা ভালো করে সেদ্ধ হবে হালকা কিছুক্ষণ ভেজে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি সল্টেড ওয়াটার এখন এটাকে ঢেকে রেখে দিব এটাকে বয়েলে নিয়ে আসছি আমি একটু মিডিয়াম হিটে রেখে অ্যান্ড লুক দিস লুকস অ্যামেজিং কতটুকু ফুলেছে it was so small and now this is like really big আমি একটু নেড়ে নিচ্ছি দেখার জন্য যে if it's movable or not or if it got stuck into the bottom এটাকে আমি আবার ঢেকে দিব and now I'm gonna cook this in a low heat and look how big this became this looks so good আমি এখন তুলে নিচ্ছি কারণ ডাম্পলিংটা হয়ে গেছে and how do I know the dumpling is cooked because আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাম্পলিং এর যেগুলো open in the middle the dumpling fat came in the top you can see it here and because the dumpling became transparent that's how you know that the dumpling is fully cooked so সবগুলো তুলে নিয়েছি and I already made the second batch after this and এখানে plating করে নিয়েছি সবার জন্য this looks so good wow I can't wait to try these out it looks so delicious বাচ্চাদের জন্যও রেখেছি this is their dinner ওয়াও আপনারা এভাবে করে ডেফিনেটলি বানিয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে it literally took us no time because আমরা সবাই হাতে হাতে বানিয়ে নিয়েছি একসাথে and even if you make this by yourself it's not gonna take too much time তো সবাই ইফতারি করে নামাজ পড়ে and then এসেছি কিচেনে বাচ্চাদেরকে খেতে দিয়েছি ওদের ডিনার and they really enjoyed it ওরা অনেক পছন্দ করেছে কারণ ডাম্পলিংটা অনেক দিন পরে খাওয়া হয়েছে and you can see the juice dripping out of their hand it's so juicy so ওদেরকে খাওয়ানোর পরে আমি এসেছি খাওয়ার জন্য আমার তো লোভ সামলাতে পারছি না it looks too good সাথে আমি এখানে mayonnaise and sriracha sauce নিয়েছি this have a little bit more sriracha than mayonnaise because I want to eat it a little spicy so I made it the way I want it. And since I am eating this after iftar, it cooled down and the outer layer became a little hard, but the inside is really soft. ভিতরে এখনো juice আছে. It is juicy. When I was chewing this dumpling, it was so delicious. It's like I'm in heaven. অনেক দিনের পরে এই ডাম্পলিংটা খেয়ে আমার অনেক শান্তি লেগেছে it was so good আপনাদেরকে এইটা দেখাচ্ছি cutting part was a little difficult কারণ আটাটা একটু cold হয়ে গেছে তাই এটাকে একটু কাটতে কষ্ট হচ্ছিল but look at the beef there's still juice inside and it's still soft the beef is really soft
তো আমি সস দিয়ে এটা খাচ্ছি and it tastes so good. মানে যেই বাইটটা আমি নিচ্ছি, every single bite I'm taking, there's a different taste. And I can't really describe the taste because it was just too good, too chewy, and too juicy. It was just perfect. The texture, the feeling, everything was perfect. Like, you guys have to try this out or else you guys are missing out. তো বাড়িতে সঙ্গেরটা সঙ্গে বানিয়ে খেয়ে নিলাম আমরা সবাই। সবার কাছে অনেক ভালো লেগেছে। অনেক পছন্দ করেছে এই বিফ ডাম্পলিং। আশা করি আপনাদেরও ভালো লাগবে। And so that's all for today. I hope you guys enjoyed it. Allah Hafiz. Assalamu alaikum.